রমজানুল মোবারক। দীর্ঘদিন পরে আবার একটা ভিডিও করতে উপস্থিত হলাম আপনাদের সম্মুখে। বিশেষ করে রমজান মাসে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে যে ভিডিও করব, এখানে আমি কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করব। সেটা হচ্ছে কৃপণতা, অপব্যয়, অপচয় আর হলো তাকওয়া। আমরা কৃপণতা কাকে বলবো? যে আমরা সাধারণভাবে মনে করি যে টাকা পয়সা খরচ করে না বা কাউকে কিছু দিতে চায় না, সেটাই কৃপণতা। ইন এ সেন্স এটা ঠিক আছে, কিন্তু কৃপণতা হচ্ছে আপনার জন্য যেটা খরচ করা প্রয়োজন, আপনার উপরে দায়িত্ব আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারণ করা হয়েছে, যদি সেটা থেকে আমরা বিরত থাকি তাহলে সেটাই হচ্ছে কৃপণতা। যেমন আমাদের উপরে হজ ফরজ, আমার উপরে যদি হজ ফরজ হয়, তাহলে আমরা যদি সেই হজ না দিই, এই হজ না করি, টাকা খরচ হবে মনে করে, তাহলে সেটা কৃপণতা। আমাদের উপর জাকাত ফরজ, যদি আমাদের উপরে জাকাত ফরজ হওয়ার পরেও আমরা জাকাত না দিই, তাহলেই সেটা কৃপণতা। কাজেই আল্লাহ কর্তৃক আমাদের উপর যেসব জিনিস ফরজ করা হয়েছে সেটা না করাটাই এক ধরনের, এটাই মৌলিক কৃপণতা। আর এমনি আমাদের ব্যক্তিগত জীবনে অনেক খরচ আছে যেগুলি আমরা করতে চাই না, সেটা ইন এ সেন্স কৃপণতা বলবো না, সেটা হলো সে হিসাবই লোক, সে করে না। কাজেই আমরা যদি আমাদের উপরে যেসব খরচ কাজ দেওয়া হয়েছে আল্লাহ কর্তৃক, সেগুলি করার জন্য যে টাকা পয়সা খরচ হয়, সেই খরচের ভয়ে যদি আমরা সেটা থেকে বিরত থাকি, তাহলে সেটাই হচ্ছে কৃপণতা। কাজেই আমরা এই ধরনের কৃপণতা থেকে বিরত থাকব। আরেকটা হচ্ছে কি অপচয়। অপচয় কাকে বলবো আমরা? অপচয় হলো, যেমন মনে করেন আমরা একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলাম 10 জনের, কিন্তু সেখানে আমরা ফুড মেনু এরকমভাবে সিলেক্ট করলাম যে দেখা গেল যে অর্ধেক খাবারই নষ্ট হয়ে গেল। এটা হলো অপচয়। এই অপচয়কেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। যতটা প্রয়োজন ততটুকুই খরচ করতে হবে, এর বেশি করে নষ্ট করা, এটা হলো অপচয়। কাজে আমাদেরকে এই অপচয় হইতেও বিরত থাকতে হবে। আমরা জানি আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। আরেকটা কি অপব্যয়। অপব্যয় কি, অনেক সময় অপচয় এবং অপব্যয়কে আমরা এক করে ফেলি, আসলে এটা তা না। অপব্যয় হচ্ছে যে কাজগুলি আল্লাহ তাআলা অবৈধ করেছে, সেখানে যদি আমরা টাকা পয়সা খরচ করি, সেটা হলো অপব্যয়। যেমন আমাদের আল্লাহ তাআলা মদ হারাম করেছে, নেশা করা হারাম, আমরা যদি এইখানে যাই, এখানে যাই যদি পয়সা খরচ করি, তাহলে এটা অপব্যয়। আরও অনেক খারাপ অবৈধ কাজ আছে, সেখানে যাই যদি আমরা পয়সা খরচ করি, তাহলে সেটা হলো অপব্যয়। এবং এই অপব্যয়কারীদের জন্য কঠিন শাস্তির বিধান আছে। কাজেই আমরা এই ধরনের অপব্যয় হইতেও আমাদেরকে সাবধান থাকতে হবে। আরেকটা হচ্ছে কি তাকওয়া। তাকওয়া শব্দটা সম্বন্ধে আমাদের বেশিরভাগ মানুষেরই পরিষ্কার ধারণা নাই। আমরা তাকওয়া বলতে বুঝি যে আল্লাহ যা বলছে সেটা করা বা আল্লাহর একত্ববাদ, এটা সবই ঠিক আছে, কিন্তু তাকওয়ার মূল যে অর্থ সেটা হচ্ছে আমরা যখন মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াবো আমাদের কর্মের জন্য, সেইভাবে সঠিক কাজ করা যাতে আমরা আল্লাহর সামনে আমরা আমাদের কর্মের জবাবদিহি সঠিকভাবে করতে পারি, এটাই হলো তাকওয়া। কাজে আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি সেইভাবে প্রস্তুত হচ্ছি আল্লাহর সামনে যে আমাদের কর্মের জবাবদিহি সঠিকভাবে করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবগুলি কাজ করার তৌফিক দেয় এবং যে কাজগুলি থেকে বিরত থাকতে বলছে সেখানে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।